আমার আল্লাহ কি বলেছেন? আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, রুহটা হলো কি জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। আপনার দেহের কিন্তু কি আছে? ক্ষয় আছে, দেহের কিন্তু বিনাশ আছে, পতন আছে, কিন্তু রুহের কোনো বিনাশ নেই। খেয়াল করেন, রুহের কোনো কি হয় না? ক্ষয় হয় না, বিনাশ হয় না। এটা শুধু প্লেন চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? এটা স্থান পরিবর্তন করে। কেমন আমি বুঝাই? যখন আপনার আমার রুহটা আলমে আরো হয়, রুহের জগতে ছিল, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। আজকে আপনার আমার মধ্যে রুহটা আছে বলেই যতদিন থাকবে ততদিন আপনি আমি মানুষ থাকবো। কিন্তু যেদিন আবার আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন কিন্তু আপনি আমি আর থাকবো। নামের আগে শব্দ একটা যুক্ত হবে, সেই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলেন কি? তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। তাহলে এখানে বসলে আপনি কি আপনার দেহটা নিয়ে থাকবেন নাকি দেহের সাথে আত্মাটা নিয়ে থাকবেন? কারণ মানসিকতাটা যেই দিকে দেহটাও যায় সেই দিকে। কেন মানুষ সফল হয় না জানেন? মানুষ সফল না হওয়ার পিছনে একটা কারণ, একটা হলো সে সঠিক পথে চলে না, আরেকটা কারণ হলো যদিও সে যেই পথেই চলে উদাসীনতার সাথে চলাফেরা করে। আর উদাসীনতা মানুষের সোনালী দিনগুলোকে অনিশ্চিত ভবিষ্যৎ বা দিনের দিকে, সময়ের দিকে নিয়ে যায়। উদাসীনতা কখনোই মানুষের ফিউচারকে ব্রাইট করতে পারে না। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? কথা বলেন না কেন? আপনারা মাশাআল্লাহ যারাই আসছেন, আপনারা যদি আজকে আলোচনা শুনে হেদায়েত প্রাপ্ত হন, দ্যাটস এনাফ। আর কিছু প্রয়োজন নেই। আছে? আমি আপনাদেরকে বলি, আপনারা কথা বলেন না কেন? আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য। এদিকে বলেন, অনেকে জিকির বলতে কি বুঝায় বোঝেন না। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হলো। আর হজে গেছেন, ওটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে করে সুবহানাল্লাহ। জিকির হলো ফরজ। জিকির কি? ফরজ। জিকির যে করবে তার মর্যাদা কত জানেন? এখন আপনি হ্যাঁ কে হ্যাঁ বলতে হবে, না কে না বলতে হবে, এটাও জিকির। কথা বুঝতে পারছেন আমার? কারণ জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আমার কথা বুঝতে পারেন আপনারা? কথা বুঝতে পারেন? আমার কথা সহজে বোঝেন তো? আপনাদের বাবাদেরকে আজকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? বাবা, কারণ আপনারা শিক্ষিত হতে পারেন নাই বলেই আপনার সন্তানের এখনো পর্যন্ত অশিক্ষিত। বলে হুজুর আপনি কি বুঝাচ্ছেন? আমরা তো সবাই শিক্ষিত। হ্যাঁ, নিজের পথ চলার জন্য শিক্ষা অর্জন করেছেন, সত্যিকারের যে শিক্ষার প্রয়োজন সেটা আপনি অর্জন করতে পারেননি। তার কারণ হলো আপনার ফিউচার হলো আসল, আপনার ভবিষ্যৎ হলো কি আসল। আমার দিকে তাকান, একটু চিন্তা করেন কি নিয়ে কবরে যাবেন। দিন যত যাচ্ছে আপনার মৃত্যু তত কাছে আসছে। দিন একটা যাচ্ছে, আপনি ততই কবরের কাছাকাছি চলে যাচ্ছেন। আপনি কি নিয়ে যাবেন? পৃথিবীতে অনেক কিছু লুকানো যায়। কি করা যায়? অনেক কিছু লুকানো যায়, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনার আমার চোখের সামনে থাকবে। আমরা দেখতে পারবো, আমরা জানতে পারবো, কিন্তু সেদিন কি কিছু করার আছে? কথা বলেন, আছে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the siege of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। পৃথিবীতে বিপদে পড়লে, অশান্তিতে পড়লে আপনাকে সাহায্যকারী কেউ না কেউ চলে আসে না? কিন্তু ওপারটা কত ভয়ঙ্কর হবে জানেন? আল্লাহ বলেছেন তুমি বিপদে পড়লে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাতেও পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে।
People will not be able to live that day. People will not be able to escape that day. তুমি সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, দৌড় দিবি। আল্লাহ বলছে ধর্ম খুব শক্ত হবে। কিভাবে দৌড় দিবি তুমি? হিসাবটাও দিতে হবে একদম। এখন আপনি কি করবেন? ওই আমি কিন্তু আগে বলেছি আপনার সন্তানও কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আপনি নিজে। এটার জন্য দায়ী কে? আপনি নিজে। এটার জন্য দায়ী কে? আমরা নিজে। কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফের 19 সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। এখন অত্যাচারী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমকে পছন্দ করে না, ভালোবাসে না। অত্যাচারীকে কি করে না? ভালোবাসে না। এরপরে দেখেন আরো কত ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন ওমালিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, কোনো হেল্পার রাখে নাই। যাবেন কই? কথা বলেন, জায়গা আছে? আমি একটাও হাদিস বলি নাই, সবগুলো কোরআন। হাদিস বললে অনেকের গায়ে লাগতো, তো বলতো হুজুর মনে হয় জাল হাদিস কইতেছে। আমাদের বাংলাদেশের মানুষের, এখনকার মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে, এই চরিত্রটা দিন দিন আরো বেশি বেড়ে যাবে। কারণ ইসলাম থেকে যত দূরে যাবে মানুষের উপর আল্লাহর গজব তত কাছে আসবে, আর তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত হবে। তার মানে কি দাঁড়ালো? আপনি মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাতেও পারবেন না, চাইলে দৌড়ও দিতে পারবেন না, কারণ আল্লাহ ধরবে খুব শক্তভাবে। এখন এত বড় বিপদে পড়ার পরে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বান্দার উপর কি করে নাই? অত্যাচার করে নাই। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করেছে। আর যারা নিজের উপর নিজে অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবং আল্লাহ কয় শুধু ভালোবাসি না এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন তোমাদের বিপদ কিন্তু নিশ্চিত। কি? তোমাদের বিপদ নিশ্চিত, কিন্তু যেদিন বিপদে পড়বে তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। পাবেন? আরে ভাই, নিজের ওরসের সন্তানের সাথে তো পারেন না। পারেন? আপনি যখন বুড়া হয়ে গেলেন, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করছে, আপনার অর্জিত সম্পদ দিয়ে সে ভোগ বিলাস করছে, কিন্তু আপনাকে সে কিছুই দিচ্ছে না। আপনি সন্তানের কাছেই তো পরাস্ত হয়ে গেছেন। কেন জানেন? কারণ আপনার জীবনের কর্মটা ভালো ছিল না, সিদ্ধান্তটা সঠিক ছিল না। ঠিক কিনা বলেন? আমি বলতে চেয়েছিলাম বাবা মা নিয়ে আলোচনা করবে, এদিক তাকান। আমার আলোচনাটা মূল না, আমার আলোচনা পুরোটা বাকি রয়ে গেছে। আমি আপনাদেরকে কি বলি শোনেন, বাবা মার দায়িত্ব যথাযথ পালন করতে হবে। এটা কে বলেছে? কে? আবার আমরা যারা সন্তান, আমাদেরও উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। শুধু উচিত না, বাবা মাকে মান্য করা ফরজ। কি কথা কয় না? বাবা মাকে ভালোবাসা কি ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। এই জন্য আমি বলি আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। কিন্তু পিতা মাতাকে যে আমি মানবো, আগে পিতা মাতা আমাকে সে ট্রেনিংটা দিতে হবে, শিক্ষা দিতে হবে। ঠিক না? ঠিক। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। কেমন শিক্ষা? আমি দেখেন, আপনি আপনার বাবা হিসাবে বরকত কত নষ্ট করেছেন। আপনার সন্তান যখন আসবে তখন আপনি আযান দিতে হবে। মা খাতুনে জান্নাতের কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলো, আমার নবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো কয়টা বাবা দায়িত্বটা পালন করেছেন? ফার্স্ট টাইমে আপনি মিস্টেক করেছেন, আল্লাহ রাসূলের অর্ডারকে আপনি মানেন নাই। তো রাসূলকে না মানলে তো আপনি সফল হতে পারবেন না, গেল একটা। সেকেন্ড টাইম হলো 7 দিন যখন হয় বাচ্চাটা আসার পরে বাচ্চার চুল ফালাইতে হবে, নাম রাখতে হবে। ছেলে হইলে 2টা, 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কয়টা বাবা দিয়েছেন? সামর্থ্য থাকার পর তোয়াক্কা করেন নাই, কারণ ছেলে হইছে, আপনি এমনিতেই তো আনন্দের সাগরে ভাসতেছেন। ঠিক না? ঠিক না? ভুল বললাম? করেন নাই। সেকেন্ড টাইম আপনি আবার মিস্টেক করলেন।
মা বা মাকে বলা হয়েছে তুমি কি করো, সন্তানকে 2 বছর বুকের দুধ পান করাও। কয়টা মা তার বাচ্চাকে এখন দুধ খাওয়ায় বুকের কন্ত? কথা বলেন, সমস্যা কিনা? গেল এটা। এরপরে বলেন 7 বছরে যখন তোমার সন্তান পা রাখবে তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও। কি করো? 10 বছরে যখন পা রাখবে তোমার সন্তানকে তুমি বিছানাটা আলাদা করে দাও, নামাজ না পড়লে তাকে প্রহার করো, হালকা পাতলা মাইর দাও। কয়টা বাবা এখন সন্তানের দায়িত্বটা পালন করেছেন বলেন তো? করেছেন বলতে পারবেন? করেন নাই, গেল এটা। সবচেয়ে বড় যেটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, সবচেয়ে বড় যে দায়িত্বটা সেটা কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ারিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছে হাদিস শরীফ, আমার রাসূল বলেছে এই তোমাদের দুজনের কথার আওয়াজ আমার কানে আসে, তোমরা কি বোঝো না কিছু? আমি কি তামাশা করতে আসছি এখানে? আমার মেজাজ এমনি হট হয়ে রয়েছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি কথা বলতে দাও। গতকালকে যে প্রোগ্রামে ছিলাম সর্বোচ্চ 10 মিনিট লাগছে, প্যান্ডেলটা কানায় কানায় পড়ে গেছে, বড় লোক ধনী লোক নাই। পরে কি হয়েছে জানেন? ওই দিকটা সমস্যা নাই। পরে মাহফিল কমিটি বাধ্য হয়ে বলছে হুজুর তাড়াতাড়ি মাহফিল শেষ করেন, এত বেশি মানুষ আসছে তাদের টেকেল দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গার তুলনায় আপনারা তো খালের পারে বসবাস করেন, নদী নালার মাঝখানে বসবাস করেন, তা আপনাদের মানসিকতাটা তার চেয়ে বেশি হিংস্র হওয়ার কথা ছিল, প্রেমিক হওয়ার কথা ছিল। করেন নাই, কারণ ওই যে সঠিক শিক্ষা। আমি আজকে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব যতটুকু সময় পাই। বুঝবেন শিক্ষা অর্জন করা আপনার জীবনে কতটা গুরুত্ব। এর আগের দিন ছিলাম ঢাকায়। কোথায়? এর আগের দিন ছিলাম ঢাকায়। বিশ্বাস করবেন কিনা জানি না, তাদের 31 বছরের ইতিহাস ভাঙছে গতকালকের আগের দিনের প্রোগ্রামে। হুজুর ওখানকার ইমাম সাহেব বলল আমি 31 বছর এখানে দায়িত্বে হুজুর, এইরকম নজিরবিহীন প্রেমের ইতিহাস আমি দেখি নাই। ঢাকার মানুষ যদি এইভাবে নবীর প্রেমে আল্লাহকে পাওয়ার জন্য আসতে পারে, আপনি কে? আপনি তো, আমি হাঁটলাম তো, ঘরবাড়িগুলোতে গেলাম তো, ম্যাক্সিমাম তো টিনের ঘর, হাঁটার রাস্তাও তো ভালো নাই। এত অহংকার আসে কোত্থেকে আপনাদের মধ্যে? কিসের অহংকার আপনাদের? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ আপনাদের মধ্যে প্রকৃত ইসলামের যথেষ্ট অভাব, সে শিক্ষা থেকে আপনারা অনেক দূরে। আপনাদের অবস্থা আমি আজকে বলে যাই, একজন মেহমান হিসাবে, একজন মুসাফির হিসাবে আপনাদের অবস্থা ভালো যাবে না। আগামী দিনগুলো আপনাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে, মনে রাখবেন। এখনো যদি আপনি আপনার চলার স্টাইলকে যদি চেঞ্জ করতে না পারেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, আপনি দেখবেন বাচ্চাগুলো পর্যন্ত কত মাধুর্যের সাথে যায়, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। দেখবেন তাদের কত মাধুর্য। আর আপনি শ্রেষ্ঠ মুসলমান। আজকে আপনার মানসিকতার মধ্যে এত অহংকার আসলো কোত্থেকে? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অপমান তাদের 4-5 ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝেন? আমার কথা শোনেন। আল্লাহ রাসূল কি বলেছে? তোমরা বাবা মা, আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, মৃত্যুর আগেও যদি হেদায়েত নিয়ে যেতে পারেন, তারপর আপনি বলবো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। কথা বলেন, এদিকে তাকান। আল্লাহ রাসূল কি বলেছে? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি। প্রথমটা দেখেন, এদিকে তাকান। কোন দিকে মন দিবেন না, আমি আপনাদেরকে বিরক্ত করতে আসি নাই। আমি আজকে একটা আয়াত নিয়েছি, আয়াতটা আলেমরা বুঝতে পেরেছে। আমার আয়াতের মূল অর্থ হলো, আল্লাহ বলেছেন ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। কথা কইন না আপনারা, আমরা কথা কইলে তো এই প্যান্ডেলের পশ্চিমে এত হইচই হয়, ওয়াজি করতে আমার ভলান্টিয়ার্স কই? এই এদিক তাকান, আমার আয়াত দিছি। আমি আজকে আলোচনার শিরোনামটা কি দিয়েছি আপনারা বুঝেন নাই। আমি ঘরে বসেও সিদ্ধান্ত করছি যে এক ধরনের ওয়াজ করব, কিন্তু এখানে এসে পরিবেশটা দেখে আমি আমার মাইন্ডকে চেঞ্জ করেছি। অবস্থার উপর ভিত্তি করে আমি আমার মানুষত্বকে পাল্টে দিয়েছি।
আমি আজকে তেলাওয়াত করেছি, আমার শিরোনাম দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আসছি, কারণ আপনাদের কাছে বাঁচার রাস্তা দেখানো আমার মনে হয় আমার জন্য ফরজ হয়ে গেছে। খেয়াল করেন, রাত দিন তো শুধু টাকার জন্য, বাড়ি বানানোর জন্য পাগল পারা হয়ে থাকেন। প্রকৃত শিক্ষার আমি যে বারবার বলেছি কত দূরে আছেন। নবীজি বলেছেন, হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই নবীর ভালোবাসা হলো ঈমান এবং এটা ফরজ। আমার কথা বুঝতে পারছেন? এটা তো আমার পার্সোনাল ম্যাটার। আপনারা এখন সবাই আমার ছাত্র। ওয়াজ আমি কিভাবে করব না করব সেটা আমি ডিসাইড করব। আমি একজন শিক্ষক। আমার কথা বুঝেন আপনারা? আপনারা সবাই আমার ছাত্র এখন এই মুহূর্তে। এই ছাত্র হিসাবে নিজেকে দাবি করতে পারবেন? নিজেকে ছাত্র মনে করতে পারবেন? যদি মনে করতে পারেন যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, আজকে ক্লাসে বসেছি, আমার শিক্ষক আমাকে পড়াচ্ছে, তখনই আপনার পক্ষে হেদায়েত সম্ভব, নয়তো না। এটা কোনো শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস, যেই ক্লাস থেকে আপনি দুনিয়া এবং আখিরাতকে বুঝবেন। সম্পদ যেন আপনার কাজে লাগে, ওপারে সন্তানের যেন ওপারে কাজে লাগে, আমি সেই শিক্ষাটা আজকে আপনাদেরকে দিব। নিবেন? সবাই সেই শিক্ষা নিতে রাজি? কে কে রাজি? হাত তোলেন। সোজা করে, সোজা করে, মারহাবা, হাত নামান। হেদায়েত কিন্তু সবাই হবে না। আরেকটা কথা বলে রাখি, আজকের ওয়াজ কিন্তু গানী মানুষের জন্য, গানহীনদের জন্য নয়। আজকের ওয়াজ থেকে হেদায়েত নিবে সেন্সিবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা। সেন্সলেস যারা, তারা না। এটা বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের জায়গা। আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমানের ফেরেশতারা আসমান ছেড়ে জমিনে, আর আপনি জান্নাতের বাগান ছেড়ে ঘরে। আপনি খেয়াল করেন আপনি কতটা হতভাগা। এই তোমরা কয়েকজন যাই বাচ্চাগুলোকে দিক দিয়ে ফিটাইতে পারবা নি? আমার দিকে তাকান। রাসূল কি বলেছে? হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও, কারণ নবীর মহব্বতের মধ্যে সকল শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই সুবহানাল্লাহটা হলো আমরা যারাই জান্নাতের বাগানে আসছি, আমরা সবাই জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে, তোমরা যেহেতু রাতের বেলা চলে এসেছো, এই সুবহানাল্লাহটা হলো তোমরা রাতের মেহমানদের জন্য রাতের ডিনার। আলহামদুলিল্লাহ। ওই যে আমার ভাই একটা কে জানে আলহামদুলিল্লাহ বলে ফেলছে, কারণ তিনি উত্তরটা বুঝতে পারছে। যদি আমরা দুপুরে আসতাম তাহলে ব্রেকফাস্ট হতো, লাঞ্চ হতো। সকালে আসলে ব্রেকফাস্ট হতো, কারণ ইমানদারের জন্য খাবার প্রতিদিন দুই ধরনের, একটা দেহের আর একটা রুহের। এখানে আসলে, মসজিদে গেলে, আলেমদের কাছে গেলে খাবার পাবেন রুহের, আর দুনিয়ার যেই কোনো জায়গায় যান পাবেন দেহের। দেহেরটা এখানেই শেষ, কিন্তু রুহেরটার কোনো শেষ নাই। যত যাবে তত ব্রাইট ছড়াতে থাকবে, আলো ছড়াতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আলোকিত হিসেবে কবুল করে দিয়েছে। আমিন। আর যারা বলেন আমিন। সেকেন্ড টাইম নবীজি কি বলেছেন? ওহুব্বি আহলে বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। কি শিখাও? নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে, ব্যাখ্যা না করে যাব না। এরপরে থার্ড টাইম আল্লাহ বলেছেন আলা কিরাতিল কোরআন, আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূল এবং রাসূলের আহলে বাইত হলো আমাদের জন্য কি? ঈমান এবং শিক্ষা। আর এই শিক্ষাটা অর্জন করতে হলে শিক্ষক লাগবে না? কথা বলেন না? শিক্ষার কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অনলি নন, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু সব হলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা দুটো জিনিসকে ফলো করতে হবে, ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস। আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আর জোরে। এই লাইট হলো ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। কি? নূর। নূর মানে হলো আলো, আর আলো আসলেই তো অন্ধকার দূরে চলে যায়, ঠিক কিনা বলেন? যেমন আমরা জান্নাতের বাগানে আসছি, আমাদের আর চারপাশে কি অন্ধকার আছে? এই অন্ধকার দূর হয়ে গেছে, এই জায়গাটা আলোকিত, এটাই নূর।
তা আমার নবী কি নূর হয়ে আসছে না অন্ধকার হয়ে আসছে? নূর কইলে তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। ওই যে সঠিক শিক্ষা নাই যে, কথা আমার বুঝতে পারতেছেন আপনারা? তাহলে বাবা হিসাবে কি এই দায়িত্ব পালন করেছেন? নবী সম্পর্কে আমি যত আলোচনা করব নবী সম্পর্কে করব, তবে আহলে বাইত সম্পর্কে আমি ছোট্ট করে একটু পরিচয় দিয়ে যাই আপনাদেরকে। কেন আহলে বাইতকে আপনি প্রেম করবেন, তাদেরকে কেন ভালোবাসবেন, ভালোবাসাটা ফরজ কেন হাদিস শরীফের মধ্যে আসছে, এজন্য কোরআনে কেন বলা হয়েছে নবী এবং নবীর পরিবারকে কি করো, ভালোবাসো, এটা তোমাদের জন্য ফরজ। এদিকে তাকান, নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম মা খাতুনে জান্নাত ফাতেমা। কে? মা ফাতেমার নাম শুনেন নাই? উনি নারী না পুরুষ? নারী। আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা সম্পর্কে আমার রাসূল মেসেজ দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার আমার মধ্যে, পৃথিবীর মধ্যে যত মুমিনা নারী আছে, সকল নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এটা হাদিস শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছে কে? রাসূল। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আর যদি বলেন থাকবে, থাকবে না। এদিক তাকান, এবার আসেন। আহলে বাইতের দ্বিতীয়, এই আহলে বাইতের দ্বিতীয় সদস্য কে? হযরত আলী। কেন মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলীর সাথে। আলী আপনার জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি প্রয়োজন, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমার রাসূল বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলে এই আপনারা আলেমরা যারা, আপনারা আলেমরা যারা আসছেন, আপনাদের আসন এখানে আসেন না, এখানে না, আপনারা উপরে আসেন, এদিকে আসেন, না 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 আসেন। আলেমদের মর্যাদা সবার উপরে, এদিকে আসেন, স্টেজে আসেন, যথেষ্ট জায়গা আছে, সবাই আসেন, আসেন এদিক দিয়ে, আপনারা উপরে চলে আসেন, এদিক দিয়ে জায়গা আছে, আসেন। আপনারা সুন্দর করে বসেন, স্টেজটা আসেন, আপনারা উলামায়ে কেরাম যারা উপরে চলে আসেন। আমার কথা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? কথা বলেন, হয়? তাহলে আপনি যদি আপনার সন্তানকে যদি আহলে বাইতের ভালোবাসা শিখাতে পারেন, মহিলা সদস্যদের নেত্রী পেয়ে গেলাম, তাও কোথায়? জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার মা, চাচি, জেঠি, দাদি, নানি, খালা, ফুফু আছে না নাই? তাহলে তাদেরকে যদি আমি আহলে বাইতের প্রেম শিখাতে পারি, আপনারা আগান, অসুবিধা নেই। আমার সামনে দিয়ে আসলো, আপনাদের চেহারা দেখে দেখে ওয়াজ করলে আমি আরো মজা পাবো। এই বসেন, বসেন, আপনারা বসেন। আর তাহলে আমরা যারা এখানে আলোচনা শুনতেছি, আমাদের মহিলা সদস্য যারা আছে, নারী যারা আছে, আমরা তাদের কি পেয়ে গেলাম? নেত্রী পেয়ে গেলাম। বলেছে কে? আমার নবী, তাও কোথায়? জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার কন্যাকে কি আহলে বাইতের প্রেম শিখানো দরকার না? আপনার কথা বলেন, দরকার কি না? দরকার কি না? আরো যারা বলেন। আমার সাথে রাগ করে লাভ নাই, আমি একটু পরে চলে যাব, হয়তো এই জীবনে আর দেখা আমার সাথে কোনোদিনও হবে না। হবে? তা আমার সাথে রাগ করে লাভ হবে কি? আমি কি আপনাদের শত্রু? আমি তো আপনাদেরকে ধমক দিছি, শাসন করছি, শাসন করার অধিকার আমার আছে, কারণ ভালোবাসবে যিনি, তিনিই তো শাসন করবে। আপনারা সবাই আমার আজকে স্টুডেন্ট, অবস্থা ভালো না বিদায় আমার ক্লাসের, আমি আমার ক্লাসকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমি যা করার তা করব। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি পাইলাম? আমাদের যে মহিলা সদস্যরা আছে তাদের নেত্রী পেয়ে গেলাম, তাও কোথায়? জান্নাতে। জোরে করুন সুবহানাল্লাহ। গেল একটা। সেকেন্ড টাইম হযরতে আলী। আমার নবীজি কি বলেছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমার নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? শিক্ষকও পেয়ে গেলাম, এবং শিক্ষা অন্বেষণ করার জন্য যে প্রতিষ্ঠানে ঢোকা দরকার সেই প্রতিষ্ঠানের গেটও পেয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি মজার জিনিস না? এর চেয়ে মজার আর কিছু হতে পারে? কথা বলেন, পারে? এখানে এই যে আছে আমার পাগল ভাই, এই যে পাগল আরেকটা আছে, এগুলা যতই দুনিয়াতে যাই কিছু থাকুক, এদের সাথে কথা বলে এসে আমি বুঝতে পেরেছি এদের সিনা ভরা রাসূল, রাসূলের আহলে বাইতের প্রেম। আমি চাই আপনাদের সিনায় সেই প্রেম ঢুকুক। জোরে বলুন আমিন। আপনাদের এলাকার যুবকরা কতটা কপাল পোড়া, কতটা হতভাগা,
আর যে যুবক এই যে একটা ছেলে, এই যে একটা ছেলে, আর এই যে একটা ছেলে, আরেকটা ছেলে হলো ওই যে 3 নাম্বার সাদা টুপি পরানো, এই 3টা ছেলে আইসা ফার্স্ট টাইম থেকে বসছে। আমি কি করতেছি, আরেকটা হইছে এটা ওই আমার কালা ভাই কালা সাপ, এরা আইসা বসছে। এই যুবকগুলো তাদের নসিব কতটা খুশনসিব। যুবকদের উদ্দেশ্যে বলে এটা আমার কথা নয়, নবীজি বলেছেন আমরা শিক্ষক পেয়ে গেলাম, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তাও পেয়ে গেলাম, ঠিক না বেঠে? আমাদের মা চাচি দিদিদের জান্নাতের লিডার পেয়ে গেলাম, কোথায়? জান্নাতে। আর আপনাদের যে সন্তান, সন্তানের জন্য যে নিয়ামত আমার নবীজি ঘোষণা করে গেছে, সেই নিয়ামত আপনাদের সন্তানরা আমার মনে হয় পাবে না। কারণ আপনাদের সন্তানরা যে রং লাগাইছে সেই রং তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই জায়গাটা প্রয়োজন, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, বন্ধুরে আমার, ওই শেকিরকান্দির যুবক, কেমন করে তোমরা ঘরে বসে আছো? একটা বারো কি মনে চাই না রে এই জান্নাতের বাগানে আসতে? তোমার আমার সকলের নবী, প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি বন্ধু বলে দিয়েছে যে জান্নাতে যুবকদের সরদার লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আপনার ভয় আসেনি? আর কোন চিন্তা আছে? কিন্তু আপনি তো শিখান নাই, সে ট্রেনিং তো আপনি দেন নাই, সে টিচিং তো আপনি আপনার সন্তানকে দেননি। এই জন্য আজকে তারা জান্নাতের বাগানে। আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। একবার সহজ। সাউন্ডটা প্রথম দিকে ভালো ছিল, কিন্তু সাউন্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, সাউন্ডটা ঠিক নাই। আমার কথা বুঝতে পারছেন? এদিক তাকান, এদিকে তাকান। আমি আপনাদেরকে ওই ওয়াজ থেকে কিন্তু এই পর্যন্ত আসছি যেখানে থেমেছিলাম। মনে আছে আপনাদের যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে? মনে আছে ওই আয়াতটা বলেছিলাম সূরা 3 থেকে, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কি করে বানিয়েছে? মন মতো করে, ইচ্ছে মতো করে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে। বানানোর পরে আল্লাহ বলতেছে তোমরা যেন কোনোদিন পথভ্রষ্ট না হও সেই ব্যবস্থাও আমি রেখেছি। তোমাদের জন্য আমি একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। তোমাদের জন্য কি দিয়েছি? একটা রাস্তা আমি ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত পথ। আল্লাহ গো, এই মনোনীত পথে হাঁটলে কি হবে? এটা ইংরেজদের বক্তব্য, ইংলিশ ম্যানদের বক্তব্য। তারা বলেছে, বলবো, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আজকে আমরা সেই ইসলামের মধ্যে ঢুকতে পারি না বলে আজকে আমাদের এই প্রতিকূলতা। কথা বুঝতে পারছেন আমার? এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি সেই ইসলামকে বুঝবো কি করে? আপনাকে ইসলামকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে and forgive your sins। আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। কত সহজ বিষয়টা খেয়াল করছেন? বুঝতে পেরেছেন? আপনি ইসলামকে বুঝিনি, জানিনি, আপনি বুঝতে পারেননি, সেই কথা বলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাস্তা ওপেনিং করে দিয়েছে। শিক্ষক দিয়েছে কে? আল্লাহ বলেছে, আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা এফটিল ওবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনাদেরকে আমি আরেকটু সহজ করে দিচ্ছি। একটা হাদিস শরীফ আমি যদিও পারবো না দেখে বলতে, কিন্তু আমি আপনাদেরকে দেখে দেখে শোনাবো হাদিসটা, এই জন্য আপনাদের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। আপনারা একটুখানি আমার দিকে খেয়াল করুন, আমি হাদিস শরীফটা একটু বের করে নেই। আপনারা আমার এই হাদিস শরীফটা একটু মনটা দিয়ে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন, عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন, মান আতওয়ানি ফাকাদ আতওয়াল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। সূরা সূরা বলুন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব, বড় করে নয় ছোট করে, কারণ আমার লম্বা আলোচনা পড়ে আছে বন্ধু। আমার আপনার প্রাণের নবী বলেছেন, মান আতআনি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। আমার কথা মন নাই আমার? রাসূল কি বলতেছে? যে নবী, যে আমি নবীর অনুগত করলো, কি করলো? সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আমি যে শিক্ষকের কথা বলছি, আপনি সেই শিক্ষককে মানলে আল্লাহ মানা হয়ে গেল। কে বলেছে? রাসূল বলেছে। এরপরে বলেছেন বন্ধু, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। সূরা সূরা নাউযুবিল্লাহ। তার মানে নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। তাহলে শিক্ষকটা কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কত বিবেক বিবেচনা দিয়ে বন্ধু একটু গবেষণা করতে হবে। তারপরে সেকেন্ড স্টেজ বন্ধু, ও শাকির কান্দির আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো। সারা জীবন কি প্রেম করেছো, আজকে দেখো প্রেম কত প্রকার, কি কি প্রেম কাকে বলে, ভালোবাসার পাওয়ার কত। সেকেন্ড স্টেজে এসে আমার নবী কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামান আতআ আমিরি ফাকাদ ওমান আতআ আমিরি ফাকাদ আতওয়ানি। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো না, অবাধ্য করলো, সে আমি নবীর অবাধ্য করলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধুরে আমার? সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস খানা। বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি নবীকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে নবীকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো, অবাধ্য করলো। এবার নবীজি বলছেন, তুমি আমি নবীকে পাওনি, আমি নবী চলে গেছি, তুমি দুর্বল ঈমানদার, কিন্তু তোমার মনে নবী পাওয়ার স্বাদ জেগেছে। নবীকে না পাইলে তো আল্লাহ পাবো না, নবী রাজি না হইলে আমার আল্লাহ রাজি হবে না। তুমি তো বুঝে গেছো, তুমি পাগল হয়ে গেছো যে আমি আমার নবীর কাছে যেতে পারি না, আমি তো আমার নবীর কাছে যেতে চাই গো হুজুর। এই জন্য আমার নবী আমির শব্দটা ব্যবহার করেছে। কি আমির মানে হলো নেতা, প্রতিনিধি, আপনি যেটাই বলেন বন্ধু। এই জন্য আপনি নবী পর্যন্ত আল্লাহ, নবীর কাছে গেলে আপনি অটো আল্লাহ পেয়ে গেলেন। আর নবীর কাছে যাওয়ার জন্য যে অপশনটা আপনার জন্য বরাদ্দ সেটা হলো হক্কানি আলেমেরা। কিন্তু সব আলেম হক্কানি নয় রে ও বন্ধু। একমাত্র একটা দলের আলেম হলো হক, যেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দল, যেই দলকে নবীজি দুনিয়া থেকে জান্নাতের খবর দিয়ে গেছে। ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা হলো হক্কানি আলেম। আমার আল্লাহ এই কারণে বলেছে, আমি মন গড়া কথা বা কাউকে মিন করে বলছি না, সত্য যেটা এটাই বলছি। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল আপনারা তাইলে কি বলছেন? তাইলে এখানে হাদিস শরীফটা দ্বারা কি বোঝানো গেল? আপনি নবীকে পাইতে হলে হক্কানি আলেমদের কাছে যাইতে হবে, না হয় হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। এখন আমাদের দেশে কিন্তু আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এরা কি সঠিক আলেম?
এই মিয়া আমার দিকে তাকান, আমি কাউকে মিন করে বলছি না, যেটা রিয়েল সেটা বলছি। আপনার জায়গার যেমন গ্র্যান্টেড করতে হলে আরএসবিএস সিএস লাগবে, কথা কয় না? লাগবে কি না? ঠিক তেমনি আপনি আপনার বাংলাদেশের ভূখণ্ডের আপনি আরএসবিএস খুঁজে দেখেন, সেটার মালিকানায় আল্লাহর ওলিরা। জোরে বলেন না, আরো জোরে বলেন না। কারা? আল্লাহর ওলিরা। এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, আল্লাহর ওলিদের মাজারে আগুন দিতে চায়, আল্লাহর ওলির মাজার লোড করতে চায়। এরা কি হক্কানি আলেম? সঠিক আলেম? কথা বলেন। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? আপনি রাসূলকে পাইলে আল্লাহ পাবেন। এখন রাসূলকে পাবেন কিভাবে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ, আমার কথা নয়। এখন আপনি কি মনে করেন এই হাদিস কি সন্দেহ আছে? এটার মধ্যে কোনো গলদ আছে? এই মিয়া আমার দিকে তাকান, বেঈমান কাফেররা আপনার নবীকে চিনছে, কিন্তু আপনি পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ শিক্ষিত। কারণ আমার নবী চিনতে পারাই হলো সবচেয়ে বেশি বিবেকের কাজ। তুমি যদি নবী চিনতে পারো, তোমার দুনিয়া খেরাত সব বন্ধু সহজ হয়ে যাবে। আর নবী যদি চিনতে না পারো, তোমার সব কিছু বন্ধু ডিফিকাল্ট হয়ে যাবে। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী হাদিস কানা এসেছে বন্ধু দায়লামি শরীফের মধ্যে। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, ওরে শাকির কান্দির মানুষ, কেমন করে বসে রইলা ঘরের ভিতরে? আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যদি দৈনিক 1000 বার যদি নবীকে ভালোবাসিয়া, দৈনিক 1000 বার যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া, তোমরা যদি প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছে, উম্মত, তোমরা জান্নাত না দেখা পর্যন্ত তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। মজা হয় নাই তো? এত আস্তে কেন সুবহানাল্লাহ? নবীর মর্যাদা কত, এদিক তাকান, একটু ব্যাখ্যা করি, বুঝে যান। কিন্তু আজকে আমি দুরূদ পড়লে আপনি আমাকে বলেন বেদাতি। কথা কন না কেন? ওই যে আপনি নবী চিনতে পারেন নাই, আপনি যে সঠিক শিক্ষা অর্জন করতে পারেন নাই, এই জন্য আপনি আমাকে বেদাত হিসাবে চোখে দেখেছেন, কিন্তু আমাকে আপনি প্রেমিক বলতে পারেন না। কথা বলেন না কেন? আমি তো আমার প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়ছি, আপনি আমার প্রেমকে দেখেননি। আপনার কারণ আপনি বেদাতের মধ্যে নিমজ্জিত, এই জন্য আপনি আমাকে বেদাতি বলে তোহমত দিচ্ছেন। কথা বলেন না কেন? এই নবীজি বলেছে, আমি রেফারেন্স দিতে পারবো না, আমার ওয়াজ অনেক বাকি আছে, আমি অনেক সময় আজকে ওয়াজ করব, কারণ আপনাদের এখানে ওয়াজ করার দরকার। এখানকার মানুষ দুর্বল, ইসলাম সম্পর্কে অত্যন্ত অজ্ঞ। এই নবীজি বলেছে, তোমরা বেশি বেশি দরুদ পড়ো, কাল হাসরের ময়দানে যত বেশি নবীকে ভালোবেসে দরুদ পড়বা, নবীকে তত বেশি কাছে পাবা। নবী যদি আপনার কাছে থাকে, আর কোনো ভয় আছে? কথা বলেন, প্রাণের নবী। আর আপনি কেন আমাকে বেদাতি বলেন? নবীটা যেমন আমার তেমন আপনারও তো। আমি ভালোবাসি আমার নবীকে, ভালোবাসি, দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, নফল পড়ি। আপনি বেদাতের দৃষ্টিতে না তাকাই আপনি একটু প্রেম করে দেখেন, তখন বুঝবেন আমার প্রেমটা কত মধুর। কথা কয় না? আরে জোরে আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি এই জন্য একটা গজল লিখছি, আমার লেখা একটু গজল গাইবো। আপনারা গজল পছন্দ করেন? আমার লেখা একটু গজল গাইবো, একটু বেশি গাইবো না, কারণ যদি আপনারা বিরক্ত হন, আবার আমি আপনাদেরকে নিয়ে ভয়ে আছি। কেন ভয়ে আছি? নেগেটিভ কোনো মন্তব্য করে ফেলেন কিনা, ওয়াজ ছেড়ে আবার যান কিনা, কারণ আমি তো আপনাদেরকে শিখাইতে আসছি, আপনারা না থাকলে শিখাবো কাকে? আমার লেখা একটা গজল আমি গাই, আপনারা পারলে আমার সাথে একটু সুর দিবেন। হ্যাঁ, কেমন করি বলো তোমায় দেখি। অপারেটর কইরে, তোরা ইকুডা কই রাখছ? গজল গাওয়ার সময় ইকুডা দেস না কেন? ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো দেখার সব আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার সব পুষে রেখেছি আপন করে,
পাই যদি গো নবী তোমার দিদার, বলেন পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন গুলো বিজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমি রাইটিং প্রফেশনে আছি। অনেক হামদার ইসলামী সঙ্গীত আমি লিখেছি। আপনারা যদি গজল পছন্দ করেন অনেক শোনাবো, শুনবেন সবাই? আমি আমার নবীর শানে আরেকটা গজল গাইবো ছোট্ট করে, আরো মজা লাগবে। শুধু গজলের কথাগুলোর দিকে খেয়াল করবেন, আর যদি পারেন আমার সাথে সুর দিবেন। হ্যাঁ, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম করো নবী, লাখো সালাম মে নবী, লাখো সালাম। সবাই সবাই জবান বন্ধ রাখেন না, যদি জবান বন্ধ রাখেন তাহলে কৃপণ, আল্লাহ কিন্তু কৃপণ পছন্দ করে না। বলেন আমার সাথে সাথে, আমি কথা বললে আপনার ছাড়লে ধরে ফেলবেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধোমে, লাখো সালাম করো নবী, লাখো সালাম করো নবী, লাখো সালাম। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম করো নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। মারহাবা বলেন না? ভাল লাগছে গজলটা শুনে? ভাল লাগছে? নবীকে দেখতে মনে চায় না? এই আমি নবীজির একটা গাইতাম পাইতাম, আপনারা সবাই পারেন তাইলে একটা গজল গাই, সবার জানেন এটা সুর, সবাই জানেন, আমার সাথে একটু গাইবেন। হ্যাঁ, গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনী গন্ধা, মনির সুখে সকাল থেকে সন্ধ্যা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনী গন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসিয়াতুল মুসলিমিন, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরেকটা গাই, এরপর আর গাইবো না।
এটা পুরোটা গাইবো, এটা আপনাদের সবার পছন্দ এবং সবাই জানেন। আমার সাথে সবাই সুর দিবেন। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিবে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। নবীজির শান শুনতে ভালো লাগে না? লাগে। শুধু গাজী সুলাইমানের নবীজির শান গায় না, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গেয়েছিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে গজলটা গেয়েছিলাম আপনাদের মনে আছে? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, এই গজলটা মনে আছে? এটার মধ্যে আমি একটা কথা বলেছি, আপনারা খেয়াল করেছেন কি জানি না। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আরো বলেছিলাম বন্ধু, দুইজন সাথী নবীজির সঙ্গে নিয়ে শুয়ে আছে। দুইজন সাথী কি জানেননি? আবু বকর, ওমর। আমার দিকে তাকান। ওই যে বলেছি কেমন নবীর উম্মত আমরা রে, আমার নবীকে ভালোবাসা দূর করলে যদি দুনিয়ায় মরার আগে জান্নাত দেখা যায়, তাহলে ওই নবীকে ভালো না বাইসা উপায় আছে? নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু, একটুখানি নজরে দিয়ে দেখেন। আমার দিকে তাকানো বন্ধু, খন্দকের যুদ্ধ বন্ধুরে আমার, যুদ্ধের পূর্বে আমার নবীজি দান করার জন্য বলেছিলেন। কিসের জন্য? কথা বলেন না। দান করার জন্য বললেন। আপনারা খেয়াল করবেন। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন আমি তো প্রেম দিয়ে আবু বকরকে হারাতে পারিনি, ঠকাতে পারিনি। আমার কাছে ভালো দৌলত আছে, ভালো সম্পদ আছে। আমি কি করব আজকে আমার এই দৌলত দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের মধ্যে কেমন প্রেম। মানে হযরতে ওমরের চিন্তা হলো, আবু বকরকে জীবনে কোনোদিন আমি হারাতে পারিনি, কিন্তু আজকে আমার কাছে দৌলত আছে, সম্পদ আছে, আমি দান করব। আমি আজকের দানের মাধ্যমে আবু বকরকে বন্ধ হারাবো, কারণ আমার কাছে ভালো সম্পদ আছে। খেয়াল করবেন প্রেম সাহাবীদের হৃদয়ে নবীর প্রতি কেমন প্রেম। এবার কি করলেন হযরতে ওমর? তার সম্পত্তি নিয়ে নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল। হাজির যখন হয়ে গেল, আবার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার ওমরের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু আবু বকর কাছে আসলেন। আবু বকর যখন কাছে আসলো, আবু বকর কাছে আসার পরে আমার নবীজি একটা ডাক দিলেন, আবু বকর
এবার আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমার যেইটুকু সম্পত্তি ছিল আমি সবটুকু আপনার কাছে নিয়ে এসেছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সব তো আপনার কাছে তুলে দিয়েছি, আর আমি আমার ফ্যামিলির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মনে মনে বন্ধু মনের মধ্যে চিন্তা লড়ে, জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমি আবু বকরকে ঠকিয়ে সামনের দিকে যেতে পারিনি, আজকেও বুঝি পারলাম না। এইটা হলো প্রেম, সাহাবীদের প্রেম ছিল এমন প্রেম। ও বন্ধু, তুমি নবীর উম্মত হয়েছো ঠিক রে, নবীকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছো বেঈমান কাফেরকে। কথা বলে না কেন? বন্ধু, তুমি বেঈমানকে ভালোবেসেছো বলে হুজুর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। কি জাহান্নাম? ইউ হ্যাভ টু গো টু হেল, কাফেরদের কি চলে যেতে হবে জাহান্নামে। ও বন্ধু, আল্লাহ মুত্তাকি মুসলমানের মধ্যে মুত্তাকি আছে, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেছেন বন্ধু, মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই নাই, আমার আল্লাহ জান্নাত বানিয়েছে বন্ধু মুত্তাকিদের জন্য। আমার আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও বন্ধু, আজকে শেখের কান্দের মানুষ এখানে উলামায়ে কেরাম আছে, তাদেরকে সাক্ষী রেখে বলে যাই রে, এই জমিন গাছপালা কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার বন্ধু বলে যায়, ও বন্ধু, যদি তুমি আজকের দিন থেকে যদি নিজের চরিত্রকে বদলাতে পারো, মনটাকে বদলাতে পারো, তাহলেই তুমি মুত্তাকি হয়ে যেতে পারবা। আমার আল্লাহ মুত্তাকি সম্পর্কে বলেছেন, ইউ গো টু প্যারাডাইস, মুত্তাকিরা চলে যাবে জান্নাতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মূল পয়েন্টটা হলো বেঈমান কাফের। এখন তুমি চুল কাটছো বেঈমানের স্টাইলে, দাড়ি রাখছো বেঈমানদের স্টাইলে, পথ চলছো তুমি বেঈমানদের স্টাইলে, সবচেয়ে বড় লজ্জাজনক পোশাক পর্যন্ত পরছো তুমি বেঈমানদের স্টাইলে। বলে হুজুর এক্সাম্পল হলো ম্যাক্সিমাম যুবক প্যান্ট পরার পরে সামনে এবং পিছনে লজ্জাস্থান দেখা যায়। কথা কয় না কেন? দেখা যায় কিনা? এই লজ্জাজনক পোশাকটা হলো জিন্স প্যান্ট। কুরআন এবং হাদিস দিয়ে বন্ধু অবজারভেশন করেছি, গবেষণা করেছি, চাইয়া দেখলাম বন্ধু তোমার জিন্স প্যান্টটা বৈধ নয়। এই প্যান্টটা পরে তুমি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। কেন এগুলো করছো? তুমি বেঈমানদেরকে ফলো করে 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 বন্ধু তুমি করেছো। আমার দিকে তাকাও বন্ধু, বেঈমানকে ফলো করেছো। এখন তুমি কি একটা বারও ভেবেছো বেঈমান তোমার আপন বন্ধু নাকি শত্রু বন্ধু? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে বন্ধু, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ও বন্ধু, তুমি তো বাবা, আপনারা যারা বাবা হয়েছেন একটা বার খেয়াল করে দেখেন, আপনার ছেলের সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সময় সে বেঈমানদের চর্চা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক নেই? বন্ধুরি আমার দিকে তাকান। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাদের উত্তম রাস্তা দিয়েছি, দেখানে ওয়ালা আমি আমার হাবিবকে পাঠিয়েছি। ওই বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ, তুমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করা হয়ে যায়। বন্ধু, হাদিস শরীফ থেকে প্রমাণিত। এই জন্য তোমাদেরকে আমি বলি, একটুখানি ব্যাখ্যা করব বন্ধু। তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে বলি, কালেমা আছে না নাই? কালেমার নাম কি? কালেমায়ে তাইয়্যিবা, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু শেখের কান্দির মানুষ, তোমরা সবাই শোনো, আমি তোমাদেরকে বলি, এই দেশে আমাদের অনেক মানুষ আছে আমাদের নবীকে আমাদের মতো বলে কি বলে না? কথা বলেন। যে নবীকে আমাদের মতো মনে করবে, আমার মতো কি নাফাক আমার নবী?
আমার মতো বলা মানে আমার গুণী গুণান্বিত নবীকে নামাইয়া নিয়ে আসা, এটা তোমার হলো কুফরি। নবীকে ভালোবাসা মর্যাদা দেওয়া তুমি ইমানদার হিসেবে তোমার জন্য ফরজ। নবীকে কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা যেই কোনো ভাবে নবীর ইজ্জতে আঘাত করা কুফরি। তুমি আর মুসলমান থাকো না। বন্ধু, আমি এই কথাটা কেন বললাম? আপনাদের এলাকায় যদি কেউ বলে নবীজি আপনার আমার মতো, তাকে বলবেন আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসলেন কেন? এমপি আসলে দাঁড়ায়া যায় তুমি বেদাত বলো না, এমপি মন্ত্রী আসলে বেদাত, দাঁড়ায়া দাঁড়ায়া তুমি এমপি মন্ত্রীর প্রশংসা করো, তখন তুমি বেদাত বলো না। আমি আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তুমি আমাকে প্রেমিক বলতে পারো না, কারণ তুমি নবীর দুশমন। এই জন্য তুমি আমাকে বেদাতি বলো। কথা বলে না কেন? আরে ঠিক কিনা বলে? আজকে নবী নাই বলেছি না, আজকে এই দেশ আপনাদের শেখের কান্দি। কথা বলেন না কেন? কোরআন আমার দিকে তাকান। গাজী সুলাইমান গল্প বলার মানুষ না। যারা আমাকে অনলাইনে দেখেছেন তারা জানেন, কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখবেন। আমার আল্লাহ বলেছেন ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুয়াক্কিরুহু, আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি আমার নবীকে ভালোবেসে সম্মান করেছি, তুমি আমাকে প্রেমিক না বলে বেদাতি বলে গালি দিয়েছো। তোমার উপায় নাই, কবরে তোমার উপায় নাই। আমি তোমাদেরকে বলি, আমার নবী সশরীরে রওজায়ে জিন্দা। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ, আমার নবী, প্রত্যেকটা নবী রাসূল তাদের আপন আপন রওজায়ে জিন্দা। তারা নামাজরত অবস্থায় এমপি কে, মন্ত্রী কে, এসপি কে, ডিসি কে যদি তুমি দাঁড়ায়া সম্মান করতে পারো, তাহলে সবার চাইতে বেশি সম্মান পাওয়ার হক আমার মদিনা ওয়ালার। ঠিক কিনা বলে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন বলেছে? এগুলো শিখে নেন, এগুলো জেনে রাখেন। বন্ধুরে আমার, নবীকে আপনি বলেন দাঁড়ায় সালাম দিলে সম্মান না, এটা কি বলেন? বলে হুজুর নবীর ওয়ার্ডার মানলাম, এটাও সম্মান। নবীকে দাঁড়িয়ে সালাম করলাম, এটাও সম্মান। নবীর দরুদ পড়েছি, এটাও নবীর সম্মান। নবীকে ভালোবেসে আমি সুন্নাত নফল পড়েছি, এটাও সম্মান। আমার নবীকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আমার দিকে তাকান, একটু শিক্ষা নিয়ে নেন বন্ধু, আপনি শিক্ষা অর্জন করেন। বছরে একটা মাহফিল করান, এই মাহফিলের মান কত, সম্মান কত, এই মাহফিলের ইজ্জত কত আপনারা বোঝেন নাই বন্ধু। আমার দিকে তাকান, আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি কি পড়ি না? নবীজির নাম মোবারক নিয়া এইভাবে যদি কেউ চুমু খেতে পারেন মহাব্বত নিয়া, প্রেসারে পইরা না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীর প্রেমিককে নবী হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুকবে। বন্ধুরে আমার, আমরা এই জন্য সুন্নিরা কোরআনে পাইছি নবীর ভালোবাসার কথা, হাদিসে পাইছি নবীর ভালোবাসার কথা। আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা নবীকে ভালোবেসেছে। শুধু নবীকে আমার নবী নয় বন্ধু, গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে ভালোবেসেছে। হযরতে আলী বলতেছে, কি সমস্যা? সমস্যা? হযরতে আলী বলতেছে, আমার দিকে তাকান, হযরতে আলী বলতেছে, আমি মক্কায় আমার নবীর সঙ্গে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। কি করে দিলাম? হাঁটাহাঁটি শুরু করে দিলাম। নবীর সফর সঙ্গে হলাম। হাঁটতে 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 আমি যখন যাচ্ছিলাম, আমি নিজে কানে শুনেছি গাছপালা তরুলতা এবং রাস্তায় পড়া পাথর ধুলাবালি পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী সেইটা আমার নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক তাকান, আমার দিকে তাকান। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এটা হলো রিসালাত। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। বন্ধুরে আমার দিকে তাকান, এই যে কালেমাটার দিকে নজর দিয়ে দেখেন আমার নবীর মর্যাদা কত বেশি। বন্ধু, একদিকে হলো আল্লাহ, আরেক দিকে হলো রাসূল, তার মানে কালেমার দিক কয়টা? দুইটা। কি? দুইটা দিক। আপনি সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায়
জায়গায় আপনি বিচরণ করে দেখেন, প্রত্যেকটা জায়গায় দিক দুইটা তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তি, দেহকালে পরকালে। এখানে দেখেন কালা সাদা, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, উঁচু নিচু, জল স্থল আসমান জমিন, সব জায়গায় গেলে বন্ধু দুইটা পাবেন। তার কারণ হলো আমার আল্লাহ বলে কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, একদিকে আমার আল্লাহ আমি, আর একদিকে আমার হাবিব। এই দিকে সৃষ্টির প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা নাই, তাহলে মর্যাদা আছে না নাই? নবীর দাম আপনি কমানের কে? আমার আল্লাহই তো আমার নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। শুধু আপনি আমি নয়, পৃথিবীর 1,24,000 নবী রাসূলের মধ্যে বন্ধু শ্রেষ্ঠ হলো আমার নবী। আমার দিকে তাকান বন্ধুরে, আমার দিকে তাকিয়ে একটু আপনার ওয়াজটা শুনেন। জান্নাতের রোমে রোমে আমার নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম, হুর গালমানের কপালে সিনায় আমার নবীর নাম, তুলানো আমার নবীর নাম। ওই নবীর নাম নিয়ে বন্ধু ওই কারবালা হয়েছে। এখান থেকে আমরা কি পাই? নতুন প্রাণ খুঁজে পাই, ঠিক কিনা বলেন? কালেমার মধ্যে দুইটা দিক, এই গেল একটা সাবজেক্ট। একদিকে হলো আল্লাহ, আরেক দিকে হলো আল্লাহর হাবিব, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর নাম লিখতে নবীর মর্যাদা বুঝাই। আল আলিফ লাম লাম হা, চারটা হরফ, একটার উপরে নিচেও নক্তা নাই। নবীজির নাম লিখতে চারটা হরফ, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে মিলে হলো কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও শাকির কান্দির মানুষ, হৃদয় খুলে শুনো। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখ, এক পাশে আমি আল্লাহ, আমার নাম লিখতে চারটা হরফ, আরেক পাশে রাখছি আমার হাবিবকে, ওই নাম লিখতেও চারটা হরফ। কত মিল! উপরে নিচে আল্লাহর নামের কোনো নক্তা নাই, নবীর নামের হরফেরও কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শাকির কান্দির মানুষ, আমি এই চারে চারে মিলিয়ে হলো 8, আমি এই 8টা জান্নাত তোমাদের জন্য বানিয়ে দিলাম। যেই যেমনি পড়ো 8টা থেকে যেই কোনো একটা জান্নাত দখল করে নাও। তবে আমার নবী শিক্ষা দিয়েছে, যখন তোমরা জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদাউস কামনা করিও। এবার আসেন, কালেমার রহস্য শেষ হয় নাই। আমার দিকে তাকানো বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ। কয়টা হরফ? 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে বন্ধু 12টা হরফ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমার যে একটা দিনে তুমি 24 ঘন্টা পাইছো, তুমি একটা বারও চিন্তা করেছো? একটা বারে কেন, একটা দিনে কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিলাম? আমি 48 ঘন্টা দিলাম না, বন্ধু 26 ঘন্টাও দিলাম না, 30 ঘন্টাও দিলাম না, মাত্র দিলাম 24 ঘন্টা। তার কারণ হলো আমি এবং আমার হাবিবের প্রেম। তুমি দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। এই 12 মিলে হলো 24। আমি একটা দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাখি, যুগে 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 আপনাদের কাছে ঠিক আছে, যোগে 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 বন্ধু আপনাদের মাঝে দেখবেন এমন আলেম বের হবে যারা নবীকে খাটো করবে, যারা নবীকে ছোট করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে। নফল সুন্নত পড়লে আপনাকে বেদাতি বলে আখ্যা দিবে, দুরূদ পড়লে মিলাদ পড়লে বেদাতি বলবে। এইরকম মৌলবী দুনিয়াতে আরো আসবে। বলে কেন? বলে হুজুর এই জায়গায় আসলেন, আমার আপনার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য সঠিক শিক্ষা তাদের থাকবে না, মূর্খ আলেম থাকবে। তারা মানুষকে মন গড়া ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করে দিবে। আমি আপনাদেরকে বলি, যেইটা দেখবেন নবীকে ছোট করে কথা বলে, সাহাবাই কেরামকে ছোট করে কথা বলে, ও আউলিয়া কেরামদেরকে ছোট করে কথা বলে, এরাই হলো ডিস্টার্ব। কথা বলে না? কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, তাদের সাথে চলাফেরা করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধন করা যাবে না। বন্ধু নবী আমারও আপনারও। আপনি কিভাবে ভালোবাসবেন আপনি সিদ্ধান্ত করেন, আমি কিভাবে ভালোবাসবো আমি সিদ্ধান্ত করবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ভালোবাসতে চাই কি চাই না নবীকে? আরো জোরে বলেন।
এই বন্ধু আমার দিকে তাকান, উহুদের ময়দানে মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টা যুদ্ধ করেছে, কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে লোহ মোবারক বের হয়ে আসছে। দেখার পরে মালিক বিন সিনান আর সহ্য করতে পারল না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল। এবার আমার নবীজি রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, রক্তগুলো ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমি আপনার এক ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। আমি যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে, আমি নবী গো ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত ভক্ষণ করতে শুরু করলেন। নবীজি রক্ত মোবারক ভক্ষণ করা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে একটা ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীজির রক্ত মোবারক ভক্ষণ করার কারণে যদি আপনি জান্নাতি সংবাদ পান, তাহলে এই নবীটা আপনার মতো কেমন করে হয়? এই বরকতময় দাসী উম্মে আইমান, আপনার প্রস্রাব পড়লে শরীর নাফাক হয়ে যায়। উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। সে বলছে, পৃথিবীতে আমি এত নিয়ামত আর কিছু খাই নাই, নবীজির এই প্রস্রাব মোবারক খাওয়ার কারণে বরকতময় দাসী কি আমার নবীজি জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন পৃথিবীতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে শরীরকে গোসল করা ফরজ না? কথা বলেন, ফরজ কিনা? স্বামী স্ত্রীর মিলন হলো বন্ধু হযরতে হানজালা, বিয়ে হলো, বছর হলো, কিন্তু গোসল করলো না। নবীর দুঃখের খবর শুনে চলে গেল উহুদের ময়দানে। পিছন পিছন তার বিবিও গেল, যাইয়া স্বামীকে খুঁজে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো নবী? আমার নবী হানজালার বিবিকে ডাক দিয়ে বলেছে, এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়া গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।